Dear learners, welcome to online class. Today I am going to discuss unseen passages for class 7. আজকে আমি তোমাদের এই সিন আনসিন প্যাসেজগুলো ফুল বোর্ডে লিখে তোমাদের সাথে ক্লাস নেওয়াটা একটা এর মতো ডিফিকাল্টি যে একটা প্যাসেজ লেখা লাগে, আর আমি এইভাবে যদি তোমাকে করি তাহলে তুমি বুঝবে না। ক্লাস 7-এর জন্য তোমাকে বাংলা মিনিং সহ ধীরে ধীরে খুব সুন্দরভাবে প্যাসেজটা পড়ে তারপর কোশ্চেনটা সলভ করা লাগবে, কারণ তোমরা ক্লাস 7-এর জন্য তোমাদের যেভাবে দরকার সেইভাবে আমি প্যাসেজটা বোর্ডে লিখেছি, কিন্তু আজকে আমি তোমাদের ভোকাবুলারি লিখি নেই। কেন লিখি নেই? আমি এখান থেকে তোমার এই প্যাসেজটা বুঝাবো। এই প্যাসেজ অনুসারে যে তোমার আনসিন প্যাসেজ থেকে কোশ্চেন আসবে ট্রু ফলস, সেগুলো আমি আজকে সলভ করে দেব। কিন্তু এইখানে আনসিন প্যাসেজ তোমার যে কোনো আসতে পারে। আনসিন মানে আনসিন, হ্যাঁ, যে তোমার মডেলের এত থেকে এত এই বই থেকে আসে না সেটা না, তোমার যেখান থেকে আসবে সেখান থেকেই তোমাকে পরে এটা আনসার হতে। তাহলে প্যাসেজটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে কি দরকার হবে? তোমাকে অবশ্যই বাংলা মিনিংটা বুঝতে হবে। তো বাংলা মিনিং বুঝতে হলে তোমার ভোকাবুলারি মানে এনরিচ করতে হবে, তোমার ভোকাবুলারি সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, তাহলে তুমি প্যাসেজটা বুঝবে এবং কোশ্চেন আনসারগুলো করতে পারবা। তাহলে আর আনসিন প্যাসেজগুলো কেন পড়বো? এই প্যাসেজগুলো তোমাদেরকে অনেক ন্যাচারাল বা তোমাদের যে মরাল লেসন শিক্ষা দেয়, বা তুমি একটা অনেক কিছু তুমি জানতে পারবা, যে কোনো একটা কবি সম্বন্ধে বা তার ওই এলাকার সম্বন্ধে, কোনো দেশ সম্বন্ধে, কোনো কিছু সম্বন্ধে তোমাকে জানার জন্য এটাই মানে জ্ঞান অর্জন করার জন্য এই আনসিন প্যাসেজগুলো বিভিন্ন একটা জিনিস তুলে ধরে। আজকে যে আমি প্যাসেজটা পড়াবো সেটা হলো একটা ইরানের কবি ফেরদৌসি, তার সাথে রাজার যে একটা ঘটনা ঘটেছে, শাহনামা একটা কাব্যগ্রন্থে লিখে, সেই ঘটনাটা তোমাদেরকে আজকে আমি ডেসক্রাইব করব। এবং যখন তুমি আনসিন প্যাসেজগুলো পড়বা তাহলে তুমি অনেক কিছু জানতে পারবা। দেখো, প্যাসেজটা আমি তোমাকে বাংলা সহ পড়াবো মিনিং দিয়ে, তারপরে ট্রু ফলসগুলো আমি সলভ করব। এইখানে দেখো, ফেরদৌসি ওয়াজ এন এপিক পয়েট। প্রথম লাইনটা দেখো, ফেরদৌসি আসলে সে একজন পুরুষ কবি, কিন্তু নাম ফেরদৌসি। আমাদের দেশে যেমন ফেরদৌসি মেয়েদের নাম হয়, অনেক ক্ষেত্রে মেয়েদের ছেলেদের একই নাম ইউজ হয়, রাখে আর কি অনেকেই। তো ফেরদৌসি এখানে একটা পুরুষ কবি। ফেরদৌসি ওয়াজ এন এপিক পয়েট। এপিক মানে কি মহাকাব্যের কবি, যে যারা মানে কবিতা লিখে, মানে কবিতা যদি মানে ছোট হয় তখন আমরা এগুলোকে পয়েম বলি, যখন অনেক বড় হয় তাহলে এপিক বলা হয়, মহাকাব্য বলা হয়। তাহলে কি মহাকাব্যের কি সে একজন মহাকবি। হি ওয়াজ বর্ন ইন 1940। শি ওয়াজ কি হবে তোমাকে 940, ঠিক আছে। অ্যাট তুস ইন ইরান। হি ওয়াজ বর্ন ইন 940 অ্যাট তুস ইন ইরান। ইরানের তুসে তিনি কত 940 সালে বা খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এ কোর্ট পয়েট অফ সুলতান মাহমুদ অফ গজনি। গজনির সুলতান মাহমুদের একজন রাজকবি ছিলেন। ওয়ান্স দ্য সুলতান আস্কড ফেরদৌসি টু রাইট এ বুক। একদিন সুলতান ফেরদৌসিকে বলল যে তুমি একটা বই লিখো, ইন প্রেজ অফ হিম, মানে তাকে প্রশংসা করে। আমাদের দেশে যেমন রাজা বলি, তাই না, কিন্তু ইরানে তাদেরকে সুলতান বলা হয়, মানে এক এক দেশে একটা বলা হয়। যেমন ইরানের সুলতান মানে রাজা আর কি, আমাদের দেশে যেমন রাজা বলি ওইখানে সুলতান আর কি। তো গজনির সুলতান তিনি ফেরদৌসিকে বলল তুমি তাকে প্রশংসা করে যেন একটা কবিতার বই লিখে। দ্য সুলতান প্রমিস, সেই সাথে সুলতান প্রতিজ্ঞা করেছে, এ গোল্ড কয়েন ফর ইচ ভার্স, প্রত্যেকটি লাইনের জন্য কবিতার তোমাকে একটি করে গোল্ড কয়েন দেব। অ্যান্ড দ্য পয়েট ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু কম্পোজ এ গ্রেট বুক। এই কথা শুনে কবি ট্রাইড হার্ড অ্যান্ড সোল, খুব প্রাণপণ চেষ্টা করে সে একটা মহান বই রচনা করেছিলেন। সেই বইটার নাম হলো শাহনামা। এই শাহনামা মানে সুলতান মাহমুদের প্রশংসা করে তিনি লিখেছিলেন ফেরদৌসি। When the Shahnama was completed, it was seen to contain 60
1000 ভার্সেস। যখন শাহনামা লেখাটা কমপ্লিট হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এটাতে দেখা গেল যে 60,000 লাইন পংক্তি কী হয়েছিল ধারণ করেছে। এই মহাকাব্য এপিকের মধ্যে শাহনামার মধ্যে কয় হাজার লাইন লিখিয়েছিল? 60,000। এখন রাজা যেহেতু প্রমিস করছে তাকে 60,000 গোল্ড কয়েন দিতে হবে, মানে স্বর্ণ মুদ্রা দিতে হবে। নাও দ্য সুলতান অফার্ড সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড ওয়ান্স। এখন তো রাজা তাকে গোল্ড কয়েন দিতে চাচ্ছেন না, তিনি গোল্ড কয়েন মানে স্বর্ণ মুদ্রার পরিবর্তে রূপার মুদ্রা দিতে চাচ্ছেন, অফার করছেন। দ্য পোয়েট গট গ্রেটলি শকড। কবি তখন কি খুবই মর্মাহিত হলেন যে রাজা আমার সাথে প্রমিস করছেন যে গোল্ড কয়েন দিবেন, কিন্তু তার পরিবর্তে তিনি আমাকে চাচ্ছেন কি মানে রূপার কয়েন। কিন্তু এই ব্যাপারটা রাজার যে প্রমিসটা দেখে এখন রাজা খুবই মর্মাহিত হলেন যে আমার সাথে প্রমিস করেছে কি, এখন আমাকে কি দিতে অফার করছে। অ্যান্ড রিফিউজিং ইট হি লেফট দ্য কোর্ট। তিনি আর নিলেন না, তিনি প্রত্যাখ্যান করে তার দরবার থেকে তিনি চলে গেলেন। তারপর চলে যাওয়ার পর প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু সেই টাইমটা প্যাসেজে মেনশন করে নাই যে রাজার সাথে তো সে রাগ করে, মানে খুবই মানে তার মানে রূপার কয়েন না নিয়ে প্রত্যাখ্যান খেলে রাজদরবার থেকে সে চলে যায়। তো মাঝখান থেকে অনেক দিন হয়েছে, কিন্তু সেই টাইমটা এখানে মেনশন করে নাই। কিন্তু পরে একটা কাহিনী সে লেটার পরবর্তীতে হোয়েন দ্য সুলতান রিয়ালাইজড হিজ রং, যে তখন সুলতান বুঝতে পারলো যে আমার ভুল হয়েছে, সে অনুধাবন করতে পারলো। কিন্তু সুলতান যার সাথে প্রমিস করে সব প্রমিসই রেখেছে, কিন্তু এই জায়গায় এসে সে যে রং করে ফেলেছে সে তার বুঝতে পারছে। বুঝতে পারার পরে হি সেন্ট মেসেঞ্জার উইথ গোল্ড কয়েন্স। তখন তার রাজভরে দূত পাঠালো যে মেসেঞ্জারদের যে তাড়াতাড়ি গোল্ড কয়েন 60,000 গোল্ড কয়েন ওই কবির বাড়িতে যেয়ে তুমি দিয়ে আসো। বাট হোয়েন দে রিচ হিজ হোম, যখন এই দূতগুলো মেসেঞ্জারগুলো তার বাড়িতে পৌঁছে দেখলো যে কবি মারা গিয়েছে। তারা দেখলো যে ডেড বডি বিং ক্যারিড ফর বিউরিয়াল, মানে কবরস্থানে তার মৃত্যুর দেহ বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার জীবিত অবস্থায় তো তাকে গোল্ড কয়েন সে আর দিতে পারেনি। তখন কি হলো, দেন দ্য ইয়ার ওয়াজ কি 1020 হোয়েন দ্য পয়েট ডাইড। যখন মারা যায় তখন 1020 সাল ছিল, 1020 সাল ছিল আর কি। তো তারপর একটু কাহিনী ছিল, সেই ঘটনাটা তোমাকে দেওয়া হয়নি। তখন রাজার কাছে আবার রাজার কাছে মেসেজ পাঠায় যে রাজা, যার জন্য তুমি আমাদেরকে কয়েন দিয়ে পাঠিয়েছে সে তো মারা গেছে এবং তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে মৃত্যু মানে ডেড বডিটা দাফন করার জন্য। তখন রাজা আবার ওকে মেসেজ পাঠাচ্ছে যে ওকে কবর দিও না, আমি আসতেছি, আমি এসে ওকে কবর দিব। তখন রাজা এসে খুব জাঁকজমকভাবে এসে অনেক মানুষ নিয়ে এসে রাজদরবার থেকে তারপর তাকে কবর দেওয়া হলো। তারপর সবাইকে খাওয়া দাওয়া করাইলো, মানে তার ইয়াগুলা দোয়া টোয়া খুব আয়োজন করা হয়েছিল। কিন্তু রাজার জীবিত অবস্থায় মানে তাকে দিতে পারে নাই কবি এই দুঃখটা নিয়ে মারা গেছে। কিন্তু রাজা পরবর্তীতে অনেকটা রিয়ালাইজ করতে পারছে, যে বুঝতে পারছে। তো এখন মনে রাখতে হবে আমাদের এখান থেকে আমরা মরাল লেসন শিখছি। নৈতিক শিক্ষা হলো কি, যার সাথে প্রমিস করো সেই প্রমিস মতো যেন তুমি তাকে সব কিছু দিয়ে দাও। নাহলে যে মানে যে ফেরদৌসী কবি মারা গেছে, রাজা কিন্তু তার জীবিত তার প্রমিসটা রাখতে পারেনি। তো এইরকম আমাদেরও যেন সে প্রমিসটা যেন আমাদের ঠিক মতন আমরা যেন রাখি বা পালন করি। তাহলে দেখো এই কেন আমি এই আনসিন প্যাসেজটা বললাম, যে আনসিন প্যাসেজ পরে আমি একটা জানতে পারলাম যে ফেরদৌসী একটা ইরানি কবি ছিল। তখন ওই গজনি এলাকার যে রাজা ছিল তার নাম ছিল সুলতান মাহমুদ। তখন যে আমরা এমনিও জানি একটা শাহনামা বই লিখেছিল কবি। শাহনামা বইটা কী ছিল, সেই ওই রাজার কি প্রশংসা অনুসারে সে লিখেছিল। সেই কবিটা মানে শাহনামা, সেই কবি মানে বইটার মধ্যে কতটা লাইন ছিল, 60,000 লাইন ছিল। এই 60,000 প্রতিটি লাইনে প্রতিটি গোল্ড কয়েন পেত। মানে তুমি এই যে তোমার একটা যে এইটা সম্বন্ধে জানলা, যে একটা প্যাসেজ পড়লে আনসিন, তোমার তার সম্বন্ধে ভালো একটা আইডিয়া বা জ্ঞান অর্জন করতে পারলা, একটা মরার নৈতিক শিক্ষা শিখলা। মানে এইগুলোই পড়লে তুমি জানতে পারবা। এখন দেখো এই প্যাসেজ থেকে আমি কিছু ট্রু ফলস
তোমাদের শিখাবো। আমি ট্রু ফলসগুলো এখানে লিখে রেখেছি যে ট্রু আর ফলস। ইফ ফলস, যদি ফলস হয় তাহলে রাইট দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারটা তোমাকে লিখতে হবে। দেখো আমি কোশ্চেনগুলো পড়ি। যে ফার্স্ট যে ট্রু ফলসটা দেওয়া আছে, শাহনামা ওয়াজ এন এপিক ইন প্রেজ অফ সুলতান মাহমুদ। প্রেজ মানে হইল প্রশংসা, যে শাহনামা একটা মহাকাব্য, সেখানে সুলতান মাহমুদের প্রশংসা করে কি লেখা হয়েছিল, এটা ট্রু না ফলস? তাহলে এটা কি হবে? ট্রু হবে। কি হবে? ট্রু। তাহলে এটা ট্রু, তাহলে আমাকে এটা অবশ্যই কারেক্ট আনসার লিখতে হবে না। তাহলে আমি এটা মুছে ফেললাম। দেখো, কারণ আমি যদি ফলস পাই আমি কারেক্ট আনসারটা লিখবো, কিন্তু মানে লেখার জন্য একটু স্পেস দরকার, আমি এই জন্য স্পেসটা আমি একটু বের করলাম। সেকেন্ডটা দেখো, সুলতান মাহমুদ ওয়াজ দ্য কিং অফ ইরান। সুলতান মাহমুদ কি ইরানের কি মানে রাজা ছিলেন? কিন্তু এইখানে বইয়ে দেওয়া আছে মানে কি হি ওয়াজ এ কোর্ট পয়েন্ট অফ সুলতান মাহমুদ অফ গজনি। হ্যাঁ, তাহলে সুলতান মাহমুদ কিসে ছিলেন? গজনির রাজা ছিলেন। তাহলে এটা আমি কারেক্ট আনসারটা কীভাবে লিখবো দেখো। তাহলে কারেক্ট আনসারটা লিখবা সুলতান মাহমুদ was the king of গজনি। তাহলে কি ছিলেন? গজনির রাজা ছিলেন। তারপর দেখো কোশ্চেন 3টা দেখো, মানে ট্রু ফলস, ফেরদৌসি ডাইড অ্যাট দ্য এজ অফ 80, মানে 80 বছর বয়সে মারা গিয়েছে, কিন্তু এখানে বয়সটা তোমাকে সরাসরি দেওয়া নাই। তাহলে তার জন্মের সাল থেকে তুমি যদি মৃত্যুর সালটাকে মানে কি ওই সালের ডিউরেশনটা দেখো, বা এটা থেকে ওইটা যদি বিয়োগ করো, তখন তোমার ওই বয়স 80 বের হবে, তাই না? তোমার এইভাবে অ্যাট দ্য এজ অফ মানে লেখছে 80, মানে 80 বছর বয়সে মারা গিয়েছিল। হ্যাঁ, তাহলে এটা ট্রু। তাহলে এবার সরাসরি না দেওয়া থাকলে তুমি জন্ম মৃত্যুর সাল থেকে মানে মাইনাস করে তুমি সেটাকে বের করতে পারো। তাহলে এটা কারেক্ট আনসারটা কি হবে? ট্রু হবে। তারপরটা দেখো 4, সুলতান মাহমুদ কিপড হিজ প্রমিস আফটার শাহনামা ওয়াজ কমপ্লিটেড। বলতেছে সুলতান মাহমুদ কি তার প্রমিস রেখেছিলেন শাহনামা কমপ্লিট হওয়ার পর, মানে আফটার? হ্যাঁ, না, তিনি প্রমিস রাখতে পারেনি, লেখার পর রাখেননি, কিন্তু তিনি প্রমিসটা পরে তিনি রিয়ালাইজ করতে পেরেছেন, কিন্তু তখন তিনি মারা গিয়েছিলেন। তাহলে মানে লেখার পরপর তিনি সেই প্রমিসটা রাখেন নাই, তাহলে এটা ফলস হবে। তাহলে ফলস হলে তাহলে ফলসটা তুমি কিভাবে লিখবা দেখো, কারেক্ট আনসারটা কিভাবে লিখবা যে সুলতান মাহমুদ, যেহেতু এখানে এটা পাস্ট টেন্সে, তাহলে তুমি ডিড নট, আর ডিড নটের পর আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কিপের পাস্ট ফর্ম কেপ্ট। হ্যাঁ, তো যে সুলতান মাহমুদ ডিড নট কিপ হিজ প্রমিস আফটার শাহনামা ওয়াজ কমপ্লিটেড। ঠিক আছে, এটার কারেক্ট আনসারটা আমি উপরে লিখেছি, যদি স্পেস নাই আমি তোমাকে প্যাসেজটা রাখার জন্য জাস্ট। তারপর দেখো লাস্ট ট্রু ফলসটা কি, তোমাদের এরকম 5টা ট্রু ফলসে আসে আনসিন প্যাসেজ থেকে, তোমার 2টা আনসিন আসে, একটা ট্রু ফলস আসে আর একটা আইটি আসে, মানে ইনফরমেশন ট্রান্সফার। দেখো ফেরদৌসি অ্যাকসেপ্টেড দ্য সিলভার কয়েন্স অফার টু হিম বাই সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ যে তাকে যে রূপার যে মুদ্রা দিয়েছিল সেটা কি তিনি অ্যাকসেপ্ট করেছিলেন? না, অ্যাকসেপ্ট করে তিনি রিফিউজ করেছিলেন, মানে কি প্রত্যাখ্যান করেছিলেন। তাহলে এই ওয়ার্ডগুলো তোমাকে জানতে হবে। তাহলে 5-এর যেহেতু এটা ফলস ছিল, তাহলে ফলস হলে তুমি কি এটা কি কারেক্ট আনসার লিখতে হবে। তাহলে কারেক্ট আনসারটা কি দেখো, যে ফেরদৌসি রিফিউজড, পাস্ট টেন্সে লিখবা, যেহেতু এটা পাস্ট টেন্সের কোনো কিছু ঘটনা পাস্ট টেন্সেরই হয়, ভার্বগুলো পাস্ট টেন্স মেনটেন করে লিখতে হবে। রিফিউজড টু অ্যাকসেপ্ট, প্রত্যাখ্যান করেছিলেন গ্রহণ করতে, আমরা জানি টু ইনফিনিটিভ ভার্বটা প্রেজেন্ট ফর্ম দেবা। টু অ্যাকসেপ্ট দ্য কি সিলভার কয়েন্স offered by কে, offered to him by সুলতান মাহমুদ, offered to him by সুলতান মাহমুদ। দেখো
এখন ডিয়ার লার্নার্স এইভাবে প্যাসেজগুলো তুমি এইগুলো জানলে তোমার ভালো হলো, তো কাহিনিটা ভালোভাবে জানতে পারলে বা এই থিমটা, তাহলে তুমি ট্রু ফলসগুলো ভালোভাবে তুমি আনসার করতে পারবা। তো আগামী ক্লাসে তোমাদের অন্য একটা টপিকস নিয়ে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।